রমজানুল মুবারক আমাদেরকে কয়েকটা কারণে দান করেছেন, উদ্দেশ্য আর মাকসাদ। তার মধ্যে একটা হলো রমজানুল মুবারকে মানুষ নফসের গোলামি থেকে বের হয়ে রবের গোলামি করতে শিখবে। তার ভিতরে যদি কোনো অহংকার থাকে, তার ভিতরে গর্ব থাকে, তার ভিতরে কোনো আত্মমর্যাদা থাকে, তার ভিতরে যদি কোনো কুলসতা থাকে, সেগুলা থেকে তার অন্তরকে পরিষ্কার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। তো রমজানুল মুবারকের রোজা থাকার দ্বারা যদি আমার ভিতরে বিনয়, নম্রতা, আমার মধ্যে যদি গর্ব, তাকাব্বুরি এবং আমার মধ্যে থেকে নফসানিয়াত যদি দূর হয়ে যায়, তাহলে বুঝতে হবে, যদি বিনয়, নম্রতা আসে, তাহলে বুঝতে হবে আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা যে রোজার প্রথম মাকসাদই বলেছেন তাকওয়া, তাকওয়ার এটা একটা অর্থ যে ওই ব্যক্তির মধ্যে তাকওয়া হাসিল হবে যে নিজেকে ছোট করতে পারবে, যে নিজের মধ্যে বিনয়ের সিফত আনতে পারবে, তো ওই ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ হাসিল হবে। তাকওয়ার শাব্দিক যে অর্থ, মানে আল্লাহ পাকের ভয়, গুনাহ থেকে নিজেকে পরহেজ করা, বিরত থাকা, এটার সাথে কিছু অন্তর্নিহিত অর্থ লুকায়িত থাকে। সেই অন্তর্নিহিত অর্থগুলোর মধ্যে একটা হলো যে রোজা থাকার দ্বারা একটা ব্যক্তি বিনয়ী হবে, রোজা থাকার দ্বারা একটা ব্যক্তি গুনাহ থেকে আল্লাহ পাকের নিকট তওবা করার মানে অনুভূতি আসবে তার ভিতরে। তার ভিতরে এরকম একটা চিন্তাধারা আসবে যে আমার জীবনে তো অনেক ভুল হয়ে গেছে, আমার জীবনে তো এই ধরনের আমি বড় বড় গুনাহ করে ফেলছি, এগুলার থেকে আমার জীবনকে শুধরানোর দরকার। এই বুঝ আসবে তার রোজা থাকার দ্বারা। কিছু কিছু আলামত যদি আপনার আমার ভিতরে আসে, তাহলে বোঝা যাবে যে কি আমার রোজা কি হচ্ছে, কবুল হচ্ছে। এটা দুনিয়াতেই বোঝা যাবে যে আমার রোজা কবুল হচ্ছে। তার মধ্যে একটা হলো যে রোজার দ্বারা আমার ভিতরে নফসানিয়াত যেটা ছিল, অর্থাৎ মন চাই জিন্দেগি, অর্থাৎ মনে যা চায় সেটাই করে, এই জিন্দেগি থেকে সে পরিবর্তন হয়ে সে রব চাই জিন্দেগির উপরে আসছে। যে আমার মনে যেটা চাইছে সেটা না, আমার আল্লাহ তাআলা যেটা চেয়েছে আমি ওইটার উপরে জমে যাব। আমার আল্লাহ তাআলা যেটা চাইছে সেটা আমার মনের বিরুদ্ধে হলেও আমি করব। এই কথা আরো যদি আপনারা বিস্তারিত মানে সহজে বুঝতে চান, তাহলে সেটার অর্থ এরকম দাঁড়ায় যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটার কাছে নিজেকে সে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে সমর্পণ করে দেয়। যে আমার মনে না চাইলেও এটা আল্লাহর হুকুম, আমার মনের মধ্যে যদি ভালো নাও লাগে, এটা আল্লাহ রসুলের আদর্শ, এইটার উপরে সে নিজেকে একেবারে সঁপে দেয়। নিজের মন মতো কোনো কিছুকে সে আর কি করে না। এইটা যদি কারোর রোজা থাকার দ্বারা এরকম মন মানসিকতা আসতে থাকে, তাহলে বুঝতে হবে তার রোজা কবুল হচ্ছে। তাহলে আমাদের কি এরকম হচ্ছে? যদি হয় তাহলে বোঝা যাবে আমাদের রোজা কি হচ্ছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে। আর রোজা শুধু না খেয়ে থাকার নাম না। আমি গত শুক্রবার এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা করছি। শুধু না খেয়ে থাকার নাম আর স্বামী স্ত্রী একে অন্যের থেকে মেলামেশা থেকে পৃথক থাকার নাম কি না? রোজা না। রোজা হলো একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাকের অনেক নিষিদ্ধ কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান, এটা মেনে চলার নাম হলো রোজা। এটা মেনে চলার নাম কি? রোজা। কিন্তু আমরা যদি শুধু স্ত্রী থেকে, স্বামী স্ত্রী একে অন্য থেকে পৃথক থাকি, অথবা যারা আমরা অবিবাহিত আছি তারা এই অবৈধ হারাম মিলামেশা থেকে যদি পৃথক থাকি আর শুধু না খেয়ে থাকি, এটার দ্বারা আমার ফরজ আদায় হবে। কি হবে? ফরজ আল্লাহর রোজা হুকুম করছিল না, রোজার যে ফরজ হুকুম করছিল ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে রোজার যে উপকার, পরকালে রোজার যে বিনিময়, কোনো কিছুই পাওয়া যাবে না। কোনো কিছু কি হবে না? পাওয়া যাবে না। তাহলে আপনার না খেয়ে থাকে লাভটা হলো কি? সেজন্যই হাদিসের মধ্যে আসছে অনেক রোজাদার রোজা থাকে, শুধু তাদের না খেয়ে থাকার কষ্টই হয়, তাছাড়া কিছু আল্লাহর কাছে পাবে না।
অনেক রাত্রি জাগরণকারী, রাত জাগে, মানে আপনি খেলাধুলায় রাত জাগবেন এজন্য না, মোবাইলে রাত জাগবেন এজন্য না, মানে ইবাদতে রাত কাটায়, কিন্তু তার রাত কাটানোটা শুধু ঘুমের কষ্ট ছাড়া আর কিছুই সার পাবে না। কেন? যে দিনের বেলা রোজা রেখেছে, হারাম মাল দিয়ে সেহরি খেয়েছে, হারাম মাল দিয়ে ইফতারি করেছে, অথবা হালাল টাকা দিয়ে সেহরি ইফতারি করছে, কিন্তু রোজা থেকে মিথ্যা কথা বলেছে অথবা কারোর গীবত করেছে, রোজা থেকে কারোর ক্ষতি করার জন্য কটু কথা, একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একজনের বিরুদ্ধে আরেকজন কথা লাগাই দিছে, এটার দ্বারা তার কি হবে? সারাদিন সে শুধু না খেয়ে থাকাই, সেজন্য তার নিজের রোজাকে ফেরে টুকরা টুকরা করে ফেলাইবে। আল্লাহ রসুল যখন বলে দিছে যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, রোজা কি স্বরূপ? বুখারীর বর্ণনা আছে জাহান্নাম থেকে ঢাকার কি বাঁচার ঢাল স্বরূপ। কতক্ষণ ঢাল থাকবে? যতক্ষণ রোজাকে ফেড়ে না ফেলবে। আচ্ছা বলেন, আপনার হাতে যে ঢাল আছে, ওই ঢালটা যদি মাঝখান দিয়ে ফাড়ে দেয়, ওইটার কাম আছে? ওই ঢাল হাতে করে আপনার লাভ আছে? বরং বিপদ। তো রোজা কিভাবে ফেড়ে যায়? রোজা ফেড়ে যায় গীবতের দ্বারা, রোজা ফেড়ে যায় মিথ্যা কথার দ্বারা, রোজা ফেড়ে যায় কিসের দ্বারা? রোজা ফেড়ে যায় হালাল মাল দ্বারা। আপনি সেহরি খাইছেন, ইফতারি খাইছেন, জনগণকে ঠকায়ে দোকানদার মাল বিক্রি করে কামাই করে। এর জন্য আলাদা একটা সূরা নাজিল হয়েছে, সূরা মুতাফফিফিন। সূরা নাজিল হয়েছে যারা ওজনে কম দেয়, মালে ভেজাল মিশায়, তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। আবার যারা পিছনে কুচ্ছা রটায়, পিছনে কুচ্ছা রটায়, মানুষের গীবত শিকায়েত করে, তারপরে দুইজনের মধ্যে বিভেদ লাগানোর কথা বলে, এদের জন্য আলাদা সূরা নাজিল হয়েছে, সূরা হুমাজা। আমরা অনেক সময় মাগরিবের নামাজে পড়ি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই সূরা, ছোট্ট সূরা, এই সূরার আপনি অর্থ পড়বেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে এরা কোথায়, এরা জাহান্নামের অধিবাসী হবে। তো এই যে মালের মধ্যে ভেজাল মিশায় বিক্রি করা, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করা, ওই টাকা দিয়ে আমি বাহারি রকমের ইফতারি খাইলাম, সেহরি খাইলাম। আবার মিথ্যা কথা, গীবত করা, এটারও কিন্তু স্তর আছে। স্তর কি? আমি খামাখা আমার সন্তানকে একটা মিথ্যা কথা বললাম, আমার স্ত্রীকে তরমুজ আনারসের দাম বেশি, তরমুজের দাম বেশি, কিংবা একটা ফলের দাম বেশি, এখন ওইটা স্ত্রী যাতে মনে করে যে এত বেশি দাম থাক, কেনার দরকার নেই, কিংবা হাফ কেজি কিনে নিয়েছি বাসায়, স্ত্রী বলতেছে যে তুমি হাফ কেজি টাকা পয়সা নেই, বলে আমি যে হাফ কেজি কিনবো নাতে কি, এটা তো অনেক দাম, মানে একটা ঝাড়ি দিলাম। এটা এক ধরনের মিথ্যা। আর আরেক ধরনের মিথ্যা হলো দুইজনের মধ্যে ভেজাল বাজায় দেবো। এই মিথ্যা আর ওই মিথ্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই মিথ্যার মধ্যে ওই মিথ্যার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমরা রোজা থেকেও আমার জবান কন্ট্রোল করতে পারছি কিনা, রোজা থেকেও আমার মুখ আমি কন্ট্রোল করতে পারছি কিনা, যদি না পারি তাহলে বুঝতে হচ্ছে যে আমার ওই রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, কিন্তু ওই ঢাল ফাড়ে যাচ্ছে। কি ফাড়ে যায়? কিসের দ্বারা? গীবত করার দ্বারা, মিথ্যা কথা বলার দ্বারা। সেজন্য জবান খুব সাবধান, যত কম কথা বলবেন তত আপনার জন্য নিরাপদ। আর কথা বলার সময় মেপে কথা বলা, এই কথা বলার দ্বারা ধরুন পরে যেন পস্তাতে না হয়। আর যদি আপনি কোনো ভুল কথা বলেই থাকেন, কোন ব্যক্তির সাথে ভুল কথা বলছেন, তার থেকে আপনি ক্ষমা চেয়ে নেন। কোন ব্যক্তির সম্পর্কে একটা মিথ্যা কথা বলছেন, তার থেকে আপনি ক্ষমা চেয়ে নেন, আপনার রোজাটা কিন্তু তার টিকবে। সত্য কথার জন্য নিজে ছোট হওয়া কোনো ক্ষতি নাই, কিসে নাই, কোনো ক্ষতি নেই। আপনি সারাদিন না খেয়ে থাকবেন, এত কষ্ট করবেন, পাকস্থলী লিভারকে কষ্ট দিবেন, আর আপনি এই দিন শেষে যদি রোজাটা যদি লাল কালি পড়ে যায়, তাহলে তো এটা চরম ব্যর্থতা। আপনার আমার বলার সুযোগ নেই যে কবুল হবে কি না হবে, সেটা আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছে কিসের জন্য? কিসের জন্য দিয়েছে? আল্লাহ রসুল হাদিস কিসের জন্য বলে গেছে? আপনাকে সব বলে দিছে।
আপনি নিজে বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, আপনি নিজে বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন, আপনার অন্তরে সাক্ষী দিবে, আপনার অন্তরে সাক্ষী দিবে আপনার দোয়া কবুল হচ্ছে, আপনার ইবাদত কবুল হচ্ছে, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আমরা আমাদের দেশে যে রোজাটা থাকি সেটা হলো পেটের রোজা আর লজ্জাস্থানের রোজা। সোজা কথা, পেটের রোজা আর লজ্জাস্থানের রোজা। রমজানের আগেও যা দেখতাম এখনো তাই দেখি, রমজানের আগেও যা শুনতাম এখনো তাই শুনি, রমজানের আগেও যেদিকে চলতাম এখনো সেই দিকেই হাঁটাহাঁটি করি, রমজানের আগেও যেগুলা ধরতাম এখনো ওইগুলা ধরি। রোজার দিনেও চুরি বন্ধ হয় না, রোজার দিনেও চুরি বন্ধ হয় না। কিছু তো আছে চোর, কিছু তো আছে চোর চুরি করে, আর কিছু আছে আমার আপনার মতো সাধারণ মানুষ, সুযোগ পাইলেই কারোরটা পকেটে ঢুকায়, দোকানে ভিড় থাকলেই টাকা না দিয়ে চলে আসে, রোডের পাশ দিয়ে যাচ্ছে ফল একটা ধরে রয়েছে পকেটে ভরছে, রাত্রেবেলা অন্ধকারে মানুষের গাছে উঠে ফল পাড়ে খাচ্ছে, মনে করতেছে আনন্দ করতেছি। কি করতেছে? আনন্দ করতেছি। এই যে অভ্যাসগুলি রোজার আগেও করতে এখনো করে, রোজার দিনে ঘাস কাটতে গিয়ে অন্যের জমির ফল ফসল বস্তার মধ্যে ঢুকায় নিয়ে চলে আসছে, মনে তো করতেছে আমি রোজায় আছি। সেজন্যই গত শুক্রবার বলেছিলাম কয় প্রকারের রোজা? 6 প্রকার। প্রথম হলো চোখের রোজা, তারপরে কিসের রোজা? কানের রোজা, মুখের রোজা, হাত পায়ের রোজা, লজ্জাস্থানের রোজা, পেটের রোজা। মনে থাকবে? চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, হাত পায়ের রোজা, লজ্জাস্থানের রোজা, পেটের রোজা। কয় রোজা হলো? এই 6 রোজা যারা চেষ্টা করবে, পুরাপুরি তো আমি নাও পারতে পারি, এই 6 রোজা যারা চেষ্টা করবে তাদের রোজা কবুল হয়ে যাবে। এই 6 রোজার সমষ্টি হলো 100 ভাগ রোজা, আর আপনার 100% হইলে আপনারটা রোজা হবে, না হইলে না খেয়ে থাকা হবে, তাছাড়া রোজা হবে না। এমন না যে 33 পাইলে পাস। এই 6 রোজা 100 ভাগ হইতে হবে। চোখে যেগুলা দেখা নিষেধ, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ওইগুলা দেখা থেকে বিরত থাকার নাম রোজা। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে চোখ পড়ে যাইতে পারে, কিন্তু আমি তখন ভিতরে কি করব? আফসোস করব, ইস্তেগফার করব। এই মেয়েটা যদি রোজা থাকতো, এই মাটা যদি রোজা থাকতো, এই বোনটা যদি আজ পর্দায় থাকতো, এই মা যদি আজকে পর্দায় থাকতো, তাহলে আমার চোখের রোজাটা ব্যাঘাত ঘটতো না, আমি আফসোস করব। এটা হলো চোখের রোজা। কানের রোজা, এক জায়গায় বইছি, সেখানে 2টা বাজে কথা হচ্ছে, উঠে চলে আসবো, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুল বলেছেন। যেখানে গীবত হয় পারলে বন্ধ করো, না হইলে সেখান থেকে চলে আসো, সেখান থেকে চলে আসো। তিরমিজিতে হাদিসটা আছে। মুখের রোজা, আমরা মনে করি যে না খেয়ে থাকছে এটা মুখের রোজা, না। মুখের রোজা হলো মিথ্যা, গীবত, পরনিন্দা এগুলা থেকে বিরত থাকার নাম মুখের রোজা। হাত পায়ের রোজা, হাত দিয়ে যেগুলা ধরা আল্লাহ নিষেধ করেছে ওইগুলা থেকে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হলো হাতের রোজা। পা দিয়ে যেখানে যাওয়া নিষেধ, পা দিয়ে যেখানে যাওয়া নিষেধ, সেখান থেকে আপনি কি করবেন? সেখান থেকে আপনি বিরত থাকবেন। সেখানে যাওয়া থেকে কি করবেন? আপনি বিরত থাকবেন। সেটার নাম কি? পায়ের রোজা। এরপরে হলো লজ্জাস্থানের রোজা। লজ্জাস্থানের রোজা অধিকাংশ মানুষই পালন করে, কারণ এই ব্যাপারে অধিকাংশ মানুষই কি করে? ভয় করে। এর সাথে সাথে পেটের রোজা, এই যে সেহরির খাবার সময় শেষ, এই তখন থেকে শুরু করে এই যে মাগরিবের আজান পর্যন্ত না খেয়ে আসি, এর নাম হলো পেটের রোজা। তাও যদি হারাম মাল দিয়ে হয় তাহলে হবে না। সারা দুনিয়ার মানুষ যদি হারাম মাল দিয়ে ইফতারি করে, সারা দুনিয়ার মানুষের রোজা হবে না। কারণ আমার আপনার লস, ইবাদত কার? আমার আপনার ইবাদত আল্লাহ পাকের জন্য আমরা করি, কিন্তু এখানে লাভ কার? এখানে বেনিফিট কার? এখানে টার্গেট কার? সব বান্দার। কারণ আল্লাহ পাক নিজেই জানায় দিয়েছে হাদিসে কুদসির মধ্যে, সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলো, আমাকে ভুলে যাও, তো আমার ক্ষমতার মধ্যে কোনো কমতি হবে না। আর সারা দুনিয়ার মানুষ যদি আমার পক্ষে হয়ে যাও, আমাকে মাননেওয়ালা হয়ে যাও, তাহলে আমার ক্ষমতার মধ্যে কোনো বৃদ্ধি হবে না। কারণ লাভ ক্ষতি যা তা কার? সব বান্দার।
সবকার, সব বান্দার। দাওয়াত খাওয়ার ব্যাপারে সবসময় সাবধানতা অবলম্বন করা। ইসলামের বিধান হলো 3 প্রকার। এক প্রকার হলো স্পষ্ট, হালাল স্পষ্ট, এটা আপনি সবাই জানেন হালাল। আর একটা আছে হারাম, এটা স্পষ্ট। আর একটা মাঝখানে একটা বিষয় আছে, সেটা হলো সন্দেহযুক্ত জিনিস। সন্দেহযুক্ত জিনিস কি করবে? হাদিসের মধ্যে আছে যারা মুমিন তারা সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকে। মুমিন সন্দেহযুক্ত জিনিস থেকে কি থাকে? বিরত থাকে। সেজন্য খুব খুব মানে এরকম সতর্কতা অবলম্বন করা। হ্যাঁ, যদি আমার যাচাই বাছাই যদি আলহামদুলিল্লাহ ভালো হয়, তাহলে গরিব মানুষ দাওয়াত দিলেও তার বাসায় আমি যাব। গরিব যদি আমাকে হাদিয়া দেয়, তার হাদিয়াও আমি নেব। গরিব মানুষের ইফতারি সেখানে মানুষজন যাবে না, ধনী মানুষের ইফতারি সেখানে যাবে, এমনটা না। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাসূল গরিবের দাওয়াত খেয়েছেন, কিন্তু হালাল হারামটা আপনি বাছাই করতে হবে। আপনার যতটুকু যাচাই বাছাই, আর যদি মনে করেন আমার যাচাই বাছাই করার মতো ক্ষমতা নাই, তাহলে ওখান থেকে আপনি বিরত থাকবেন। কারণ হালাল হইলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতেও ইফতারি আছে, সেহরি আছে, দাওয়াত বাড়িতেও আছে, আপনি যে কোনো জায়গায় খাইতে পারেন। হালাল হইলে সমস্যা নেই, কিন্তু হারাম হইলে সব যাবে। আর অন্যের ইফতারি খাইলে আপনার রোজার সওয়াব কিন্তু কমবে না। যে আমি সারাদিন রোজা আছি, আমাকে একজন ইফতারির দাওয়াত দিছে, আমি তার ইফতারি খাই আমার সওয়াবগুলি সব দিয়ে আসবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু আমাদের মন মানসিকতা কমই হইতে পারে, আমাদের পকেটের টাকা, আমাদের ব্যালেন্স কম থাকতে পারে, আল্লাহর কিন্তু তা না। আল্লাহ পাকের প্রশস্ত ব্যালেন্স আছে। আপনি যত মানুষকে ইফতারি খাওয়াবেন, একটা রোজার সওয়াব সে পাবে, আপনার রোজার সওয়াব না। আপনি সারাদিন না খেয়ে থেকে চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে যত নেকি অর্জন করছেন, এটা কি ওই ব্যক্তি সম্ভব? কোনোদিনও সম্ভব না। কোন রোজা বেরোজগারের কোনোদিনও সম্ভব না। কিন্তু একজনকে ইফতারি খাওয়াইলে আপনি একটা রোজার নেকি পাবেন। ইফতারি খাওয়াইলে একজনকে আপনি রোজার নেকি পাবেন। সেজন্য একে অন্যকে ইফতারি খাওয়ান, এই পাশের বাড়িতে ইফতারি দেন, ইফতারির আদান প্রদান করেন। এর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে, এর মধ্যে দিয়ে ভালোবাসা মহব্বত পয়দা হবে। আমার ইফতারি আরেকজনকে দিলাম, আরেকজনের ইফতারি আমার বাসায় আসলো। এক বাবার 5 জন সন্তান, বলে এক ভাই আরেক ভাইয়ের বাসায় ইফতারি দিল, আরেক ভাই আরেক ভাইয়ের বাসায় ইফতারি দিল, ভাতিজা চাচার বাসায় দিল, চাচা ভাতিজার বাসায় দিল, একটা মহব্বত কায়েম হবে। রোজা আসছেই হলো মানুষের মধ্যে নম্রতা পয়দা হওয়ার জন্য। যার মধ্যে রোজা থেকে খিটখিটা ভাব আসে, রোজা থেকে গরম বেশি হয়, রোজা থেকে অহংকার পয়দা হয়, রোজা থেকে মন মাইন্ড নষ্ট হয়, রোজা থাকার দ্বারা তার ভিতরে আরো পেঁয়াজপুচ লাগানো কথার ভাব বেশি হয়, এর রোজা হচ্ছে না। আল্লাহ কোরআনে পরিষ্কার জানাই দিছে, এটা রোজার আলামত না। রোজা হলো তার মন নরম হবে, তার দিল নরম হবে, তার মন মাইন্ড নরম হবে। সে আগে মানুষের উপর চড়াও হইতো, এখন চড়াও হবে না। সে আগে অহংকার করতো, এখন অহংকার করবে না। সে আগে কারণ কোনো বালাই বাছাই করতো না, এখন সে মন মাইন্ড নম্র করে একজন কথা শুনবে। আগে মানুষের সাথে সম্পর্কে কুধারণা করতো, এখন মানুষ সম্পর্কে সুধারণা করবে। এগুলা হলো রোজার কবুলের আলামত, যে আপনার দিল পরিবর্তন হচ্ছে। যার দিল পরিবর্তন হয়নি, তার রোজা কখনোই কবুল হয় না। কারণ এটা সব লাআল্লাকুম তাত্তাকুনের তাফসীর। তাকওয়ার তাফসীর এমন, যেটা আপনি স্পষ্ট আপনার রোজা কবুল হচ্ছে কি না হচ্ছে একবার স্পষ্ট করে দিয়েছে আল্লাহ পাক। রোজা থেকে ক্ষমা করার সিফত আনা, রোজা থেকে নত হওয়ার সিফত আনা, রোজা থেকে অধীনস্থদেরকে সুযোগ দেওয়া, 8 ঘন্টা কাজ করতো 7 ঘন্টা করো, কাজ দ্রুত করো না, আস্তে আস্তে করো, তুমি রোজা আছো। এই যে ছাড় দিচ্ছে, বোঝা যাচ্ছে এই ব্যক্তি, এই মালিকের রোজা থাকার দ্বারা দিল নরম হয়েছে। রোজা আল্লাহ পাক যে একটা মাস দিয়েছেন, এটা শুধু এমনিতে আল্লাহ পাক আমাদেরকে দেননি। রোজা থেকে সবার চেষ্টা করা, যাতে শরীরের যে বাহ্যিক যে উপকারিতা, শরীরের ওজন 1-2 কেজি 3 কেজি 5 কেজি শরীরের ওজন কমে। আর এটা কখনো কমবে না যে আমরা যদি ভিআইপি এবং সব ধরনের প্রোটিন এবং শর্করা এবং ব্যাপক পাওয়ারফুল ভিটামিন ডি, ক্যালসিয়াম, সমস্ত ধরনের এরকম পাওয়ারফুল খাদ্যগুলা যদি আমরা খেতে থাকি, তাহলে এই শরীরের ওজন কখনো কমবে না। আর রোজায় যদি কারোর শরীর দুর্বল না হয়, তাহলে ডাক্তারি মতে তার শরীরের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।
একজন বিজ্ঞানী মেডিকেল সায়েন্সের উনি গবেষণা করে দেখছে বছরে 26টা দিন যদি কেউ 15 ঘন্টা না খেয়ে থাকে, বছরে 26টা দিন যদি 15 ঘন্টা কেউ না খেয়ে থাকে, তাহলে তার শরীরের মধ্যে ফ্যাটি লিভার, অতিরিক্ত যে চর্বি, ক্ষতিকর কোলেস্টেরল যেগুলা জমা হয়, অতিরিক্ত কোষ তৈরি হয়, এরপরে মানুষের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাস তৈরি হয়, কেউ যদি বছরে 26 দিন 15 ঘন্টা না খেয়ে থাকে, তার সমস্ত ভাইরাস, কোলেস্টেরল, ক্ষতিকর চর্বি, এই সমস্ত কিছুকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তো এই গবেষণা তারা করছে, আর তারা এখন খুঁজে দেখে মুসলমানদের ধর্মের মধ্যে 30 দিন না খেয়ে থাকার বিধান। আর যেটা তারা আজকে এই 1300-1400 বছর পর গবেষণা করে বাই করছে না খেয়ে থাকার উপকারিতা। তাহলে বছরে একটা মাস যদি কেউ রোজা না থাকে, সে নিজের কত ক্ষতি ডাকি আনলো, চিন্তা করছেন? আর সামান্য সামান্য অসুখের অজুহাত দিয়ে মানুষ রোজা থাকে না। আরে পরকাল তো পরের কথা। তুমি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর মারা যাবে। এরপরে তুমি কবরে থাকবে নিম্নে 40,000 বছর। এরপরে তোমার কিয়ামতের মাঠে 50,000 বছর। এরপরে তোমার পুলসিরাত হচ্ছে 30,000 বছর। এই মোট পড়ে রইল 1,20,000 বছর। জান্নাত জাহান্নাম তো অনেক পরে। মারা যাবার পর থেকে 1,20,000 বছর থাকা লাগবে প্রত্যেক ব্যক্তির। দুনিয়ায় আইছে 60-70 বছর, আর মারা যাবার পরেই থাকবে 1,20,000 বছর। এরপরে জান্নাত নাই, জাহান্নাম। কিন্তু দুনিয়াতেই উপকার। কারণ কেউ যদি এই রোজার ওসিলায় না খেয়ে না থাকে, তাহলে কোনো ব্যক্তি কিন্তু সারা বছর আর এইভাবে না খেয়ে থাকবে না। কেউ থাকবে সারা বছর? কখনো না খেয়ে থাকবে না। বলে বিজ্ঞান গবেষণা করে কয় 26 দিন, আর মুসলমানের আল্লাহ বিধান দিয়েছে 29 অথবা 30 দিন। বলে যে আজকে যারা গবেষণা করে সারে তারা আল্লাহকে সেজদা দিচ্ছে, তারা মুসলমান হচ্ছে। যে ইসলামের মধ্যে এটা আগেই বিধান দেওয়া আছে। যেই সময় কোনো টেকনোলজি ছিল না, গবেষণা ছিল না, সেই সময় বলে দিয়েছে 29-30 দিন না খেয়ে থাকার বিধান। আর আজ 1400 বছর পরে এত উন্নত টেকনোলজি, এখন মানুষ গবেষণা করে বাই করতেছে 26 দিন না খেয়ে থাকলে মানুষের শরীরের উপকারিতা। এই যে যারা রোজা না খেয়ে থাকছেন না, দুপুরে গোপনে ভাত খাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, আরো যার গায়ের একটু গরম আছে, এলাকায় প্রভাব শক্তি আছে, ওপেনে দোকানে খায় আর বলে আমার টাকা দিয়ে আমি খাবো, তোর কি? বলার কোনো সাহস নেই। আমাদের সবার ঈমান হচ্ছে কচুর পাতার পানি, বলার কোনো সাহস নেই। দোকান ঘিরে আমার বাবার টাকা দিয়ে দোকান দিছি, যা ইচ্ছা তাই করবো, তোর কি? এরা নিজেদের দুনিয়ার বিপদ ডেকে আনতেছে। পরকাল তো অনেক বিপদ কথা, অনেক দূরের কথা পরকাল। দুনিয়ার বিপদ এরা ডেকে আনতেছে। মানুষ হইতে হয়। সিলেট একটা মুসলমান অধ্যুষিত বাংলাদেশের একটা অংশ, সেখানে হিন্দুর দোকানে লেখা থাকে রোজার দিনে পানাহার করা হারাম। একটা হিন্দু দোকান বিকালের আগে দোকান খোলে না, আর মুসলমানের সন্তান হয়ে সকালবেলা ফজরের আগ থেকে দোকান খুলতেছে আর বলতেছে আমার টাকা দিয়ে আমি দোকান দিচ্ছি, তোর কি? ক্ষমতা গার জোর বেশি দিন থাকে না। আমার সামনেই এক মসজিদে এরকম জামাত আসছিল। এক ব্যক্তি যায় সেরে ওই এলাকার যে সাথী, ওই সাথীকে বলতেছে যে এই এখানে মসজিদে জামাত ঢুকতে দিছিস, কয়েক এই জায়গা কলার ধরলো, এখানে এই গলার এখানে কলার ধরলো। আর ওই জামাতের মধ্যে একজন শিক্ষিত লোক ছিল, বলতেছিল যে চাচা আপনি এলাকার মানুষ তো গরম দেখাচ্ছেন, গায়ের জোর বেশি দিন থাকে না। ওই লোক পেটের ক্যান্সার হয়ে একবারে পেট পয়সে, লাড়ি ভুড়ি পয়সে দুনিয়ার থেকে মরে চলে গেছে। আর ওই শেষ জামানায় মসজিদের মধ্যে তাবলিগ জামাত আসলে ওই বাচ্চাকে পাঠাই দিত যে তাবলিগ জামাতের তরকারি একটু আমার দিয়ে এসে দাও, আমি ওষুধ মনে করে খাবো। কিন্তু গায়ের যখন জোর ছিল তখন কইছে যে মসজিদ থেকে বাড়া। তো গায়ের জোর বেশি দিন থাকে না, এই গায়ের জোর বেশি দিন থাকবে না। আপনারও এমন একটা সময় আসবে, আপনিও রোজার দিনে হইতে পারে ডাক্তার বলবে যে তোর খাওয়া নিষেধ, তোর পানি খাওয়া নিষেধ, তোর কোনো কিছু ভালো ধরনের ফল ফ্রুট আর স্বাভাবিক ভাত মাংস তুই কিছু খাতে পারবি না, ডাক্তার নিষেধ করে দিবে। তখন আপনাকে কে ঠেকাবে? সেজন্য আল্লাহ তাআলা বলে দিছে বান্দা গুনাহ করো ঠিক আছে, কিন্তু গুনার পরে তুমি গরম দেখায়ও না। কথা বলেন নাই? মানে আমি গুনাহ করি ভুলে হয়ে যায় শয়তানের ধোকায়, কিন্তু বলছে বান্দা গুনার পরে গরম দেখায়ও না। মানে তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার অনেক শক্তি আছে, ক্ষমতা আছে বলে তুমি যা ইচ্ছা তাই গরম দেখাবা, গরম দেখায়ও না। কারণ আমি আল্লাহ তোমাকে মানে এনি টাইম ধরতে পারি। কার জন্য ধরে না জানেন? বলতে পারেন আমাদেরকে এনি টাইম কার জন্য ধরে না? যেই মানুষটা 63 বছর আমাদের জন্য কাঁদে কাঁদে দুনিয়া থেকে চলে গেছে, যেই মানুষ রওজায়ে আতহারে কাঁদতেছে, যেই মানুষ কিয়ামতের মাঠে কাঁদবে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ আমাদের ধরে না। নাহলে আল্লাহ আমাদের কদম কদমে আটকাইতেন। আমার রাসূলের চোখের পানি আর দোয়া যে আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করেন না।
সেজন্য এই উম্মত গোনা করার পরেও এই উম্মতের ফ্রিজ ভরা খাবার, এই উম্মত গোনা করার পরেও এই উম্মতের আলমারি ভরা পোশাক, এই উম্মত গোনা করার পরেও এই উম্মতের ব্যাংক ব্যালেন্স, এসি, গাড়ি বাড়ি, ভালো ভালো নারী, ভালো ফ্যাসিলিটি, জমি জামি, ফসল ফলাদি ভরপুর করে দিয়েছে আল্লাহ। গোনা করার পর আল্লাহ পাল্টেছে। একজন ব্যক্তির স্যাক্রিফাইস। কিন্তু সেই ব্যক্তিটা কি করছে দেখেন, সেই ব্যক্তিটা কি দিয়ে রোজা থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের শুধু পানি আর খেজুর দিয়ে মাসের পর মাস চলে যাইত। আমাদের মতো 3-4 আইটেমের খাবার উনি পান নাই, আমাদের মতো 8-10 আইটেমের ইফতারি উনি পান নাই। এত কষ্ট করছেন, আমাদেরকে আল্লাহ টাকা পয়সার কোনো কিছুর অভাব দেন নাই, তারপরেও গ্যাসের অজুহাত, না খেয়ে থাকতে পারি না। আপনার তো আমার চেয়ে শরীর ভালো, আপনি কেন আপনি রোজা থাকতে পারেন না? এই 26 দিন, এই 29-30 দিন রোজা না থাকেন আর সারা 11 মাস আপনার কি হবে? আপনার অসুখ বিসুখে বালা, এই যে শরীরে যে 11 মাস যে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, আর আপনার যে ফ্যাটি লিভার হয়ে গেছে শরীরের মধ্যে, এইটা তো আর 11 মাসে দূর হবে না। কারণ 11 মাসের সমস্ত সমস্যার সমাধান হবে কোন মাসে? এই রমজান মাসে। আর সেই মাসটাই আপনি খেয়ে থাকলেন, অথবা সেই মাসটা আপনি ভিআইপি 8-10 রকমের খাবার দিয়ে সেহরি ইফতারি করলেন, তাহলে আপনার শরীর কিভাবে কন্ট্রোল হবে? রোজা থেকে শরীর কমান, আপনার চেহারা মুখে চোখে ছাপ আসতে হবে রোজা। আপনি এত ভালো খাবেন, আপনি এত ফ্রেশনেস থাকবেন, এজন্য আল্লাহ পাক রোজা দেননি। রোজাকে বলা সেজন্য আমরা কিন্তু বলি নামের সাথে সিয়াম সাধনা বলি না, বলেন সাধনা কাকে বলে? নামাজকে কেউ কি বলে সাধনা? কি বলেন আপনারা? কেউ বলেন ভাষায় বলেন যে নামাজ সাধনা? সিয়াম সাধনা কেন বলে? এটা আপনার অন্তর নরম মরে যাইতে হবে, মানে এই নফস আপনার শক্তিশালী হবে না। আমি আরো খোলাসা ভাবে বলতে পারি, যারা আল্লাহ মাফ করুক, যারা ভালো খাবার দিয়ে খাবার খায়, মানে সেহরি খায়, মানে একেবারে মাত্রা ছাড়া, দেখবেন সেক্সুয়ালি তাদের কোনো প্রবলেম হয় না, বরং সেক্সুয়ালি সমস্যা রোজার সারা দিন রোজার মধ্যে হতে থাকে। রোজা থেকে যাদের সেক্সুয়ালি ডাউন হবে না, অসম্ভব, কারণ এটা ফরজ বলেছে। সেক্সুয়ালি ডাউন এবং আপনার পেটের কষ্ট, এই দুটা ফরজ, এই দুইটা না হলে আপনার ফরজই আদায় হবে না। তো যারা সব ধরনের প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, মানে ভ্যারাইটিস জিনিস, পাওয়ারফুল জিনিস ভিতরে এরকম বেশি থেকে বেশি ঢুকতে থাকবে, কখনো তো এটা আপনার দাববে না, খুব কষ্টকর হয়ে যাবে। রোজা একটা সাধনার জিনিস, এমনিতে সেজন্য বলেনি। এই যে রোজাদারের সাথে কথা বলবেন, মুখে একটা গন্ধ আসে না? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আতর যেটা হলো কি বলে, হরিণের কস্তুরী থেকে, মৃগনাভি থেকে পয়দা হয়। এই কস্তুরীর মৃগনাভি, এই মাংসের থেকেও, এই কস্তুরীর থেকেও আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় রোজাদারের মুখের দুর্গন্ধ। এটা যদি আপনার ভিতরে যদি খিদায় না লাগে, আপনি ভিতরে চাপ দিবে। এই ছোট বাচ্চাদের রোজা হচ্ছে, দেখেন ছোট বাচ্চারা ক্ষুধায় মানে কাতরাচ্ছে, কখন আর কয় ঘন্টা আছে, আম্মু আর কয় ঘন্টা আছে, এই খেলো, একটু খেলো, 2-3 জন একটু খেলো, এই হয়ে গেল। হ্যাঁ, যারা পাক্কা মুমিন তাদের যে জিনিসটা হলো আত্মার ক্ষুধা। আপনারা আমরা যেটা মনে করি না যে রোজা থেকে ক্ষুধা অনুভব হবে না, এটা হলো ভালো মুমিনের সংজ্ঞা, বিষয়টা ভুল বোঝা হয়েছে। আত্মার ক্ষুধা লাগে না। কার ক্ষুধা? তার আত্মার আত্মিক ক্ষুধা লাগে না রোজা থেকে, আত্মার নুরানি হয়। আগে মনে করেন, একটা উদাহরণ দেই, আগে এখান থেকে ওই সামনের বিল্ডিং দেখতে পাইতো কোন রকম, এখন আরো এখান থেকে পরিষ্কার দেখতেছে, তার মানে তার অন্তর চক্ষু পরিষ্কার, গ্লাস পরিষ্কার হচ্ছে। চশমা মাঝে মধ্যে একটা ভালো কাপড় দেয় চশমা পরিষ্কার করার জন্য। এটা কেন দেয়? মাঝে মাঝে চশমায় ধুলাবালি পড়ে, পরিষ্কার করলে আবার সুন্দর দেখা যায়। এই রোজা আত্মাকে পরিষ্কার করার জন্য। আপনার আত্মা ক্ষুধার্ত, আত্মা দুর্বল হইতেছে, নফস কুচলিত হইতেছে, তো এই চোখ আপনার আরো সুন্দর দেখবে, মানে অন্তর চোখ খুলবে। আপনার রোজার দ্বারা অন্তর চোখ খুলবে।
আর অন্তর চোখ খুললেই আপনার ভিতর নম্রতা আসবে, ভদ্রতা আসবে, বিনয় আসবে। কি এই ব্যক্তির আগে এত রাগ ছিল, এই ব্যক্তি আগে যা বলতো তাই করতো, এক জেদ, কিন্তু এখন এই ব্যক্তির ভিতরে এত ভদ্রতা, নম্রতা, এই ব্যক্তি রোজা আছে। এই ব্যক্তি কি আছে? এই ব্যক্তি রোজা আছে। তো অনেকের মনে একটা প্রশ্ন খাটে যে আচ্ছা, রোজা থেকে শয়তান বাধা থাকে, তে মানুষ রোজা নেই কেন? বহু মানুষের মনে এই প্রশ্ন। আসলে হাদিসই কি ঠিক, না আমাদের মানে বুঝারই সমস্যা যে রোজা থেকে শয়তান বাধা থাকে? হাদিস সব শুনছেন, রোজায় শয়তানকে শেকল দিয়ে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করা হয়, 1 মাস পরে ছাড়া হবে। তাহলে আমরা রোজা নেই কেন? তারাবি পড়তে আসছি না কেন? শুরু হয় 4 কাতার, শেষ হইতে 2 কাতার কেন? কেউ 4 রাকাত পরে চলে যায়, 8 রাকাত পরে চলে যায়, 12 রাকাত পরে চলে যায়। আপনারা এখানে যারা আছেন, এই সৌদি আরবে যদি এখনো তারাবি পড়তে চান, কেউ তো তারাবি পড়তে পারবেন না। এত দাঁড়া থাকবে কে? আপনারা যে তারাবি পড়েন, এই তারাবি তো সৌদি আরবে চলে না। আমরাই যেটা পড়াই, এ তো দায়শোধ দেওয়া। সাধারণ মসজিদেও, যেগুলি মনে করেন সৌদি আরবের এক একটা এলাকার একটা করে সেন্ট্রাল মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ। আমি তো এরকম অনেক মসজিদে নামাজ পড়ছি তারাবি। ওই সকল মসজিদের যে নামাজ হয় তারাবি, এমনি মনে করেন যে ছোট ছোট মসজিদে অনেক দ্রুত হয় অনেক জায়গায়, কিন্তু এমনি যে সেন্ট্রাল মসজিদ তারাবি, ওই তারাবিতে আপনারা আমরা পড়তে পারবো। অতক্ষণ দাঁড়ায় থাকবে কে? আমরা সব চাইছি সহজ। আল্লাহ রসুল রোজায় সারা রোজায় আল্লাহ রসুল ঘুম পাড়তেন না, সারা রাত ইবাদত করতেন। সাহাবীরা সারা রাত ইবাদত করতেন। আপনি যে 2-4 রাকাত পড়ে চলে যান, আপনি কি করেন বলেন তো? আপনি কোন ইবাদতে যান? আল্লাহরে রোজার মাসে শয়তান বাধা, এই শয়তান বাধা থাকা অবস্থায় আল্লাহকে সেজদা না দিয়ে আপনি কোন ইবাদত করতে যাচ্ছেন? কার ইবাদত করতে? কাকে খুশি করতে? মসজিদের মধ্যে আল্লাহরে সেজদা দিবেন, আর সে আল্লাহরে সেজদা দিয়া বাদ দিয়ে কার ইবাদত করতে যাচ্ছে? বাসায় বিবির কাছে, বাচ্চার কাছে, বন্ধু বান্ধবের সাথে 2টা গল্প করব। তো অনেকের মনেই প্রশ্ন, শয়তান বাধা থাকে, আমাদের অবস্থা কেন? এর উদাহরণ দিছে, এর একটা জবাব দিয়েছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, যে মানুষ যখন সাইকেল চলায়, তো সাইকেল চলাইতে যদি আপনি প্যাডেল দেওয়া বন্ধ করে দেন, সাইকেল কিন্তু বন্ধ হয় না, কিছু দূর চলে। 11 মাস আমাদেরকে শয়তান আর নফস যেভাবে মানে আমাদেরকে করছে, শিক্ষা দিছে, আমাদের সাথে চলাফেরা করছে, 1 মাস না থাকলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না। এই 1 মাস ওই 11 মাসের শিক্ষা নিয়ে চলতে থাকে। আল্লাহ মাফ করুক, রোজার মাসে যদি কেউ শয়তানের ধোঁকা থেকে বিরত না থাকে, আর 11 মাস কি করবে? আপনি কি জানেন যেই রসুল তায়েফে পাথর খায় বদদোয়া করে নাই, সেই রসুল রোজাদার যারা এই রমজান মাসে যারা যা ইচ্ছা তাই করছে, নবীর বদদোয়া আছে। হাদিস হয়তো সবাই শুনছেন, কিন্তু খেয়াল নেই। এই হাদিস এত শোনা শুনছেন, আল্লাহ রসুল প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কোনোদিন করতে দেখিনি, আজকে করলেন কেন? তাই 3 সিঁড়ির মধ্যে 1 সিঁড়ির কথা ছিল, যে রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। বলছে জিবরাইল, ধ্বংস হোক, দোয়া না বদদোয়া? আপনারা বলেন, একটা ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এটা দোয়া না বদদোয়া? এই বদদোয়া করতেছে কে? জিবরাইল। আর নবী বলছে আমিন। নবী কি বলছে? যে রমজান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলতেছে, আর নবীজি বলছে আমিন। তাহলে রমজানে আপনার আমার কিরকম সাধনা করা উচিত? তো আল্লাহ পাক কি জানেন? আল্লাহ পাক মনে রাখেন না। আল্লাহ পাক কি রাখেন না? আমরা মনে রাখি। এমনও মানুষকে আমরা বলে ফেলাই, তো কিয়ামতের মাঠেও মাফ করবো না, বলি না? আল্লাহ মনে রাখেন না। এই যে আমি আপনি এত অপরাধ করি, এত খারাপ কাজ করি, আমরা যদি খালি কই যে আল্লাহ আজ থেকে আর করবো না, একটা মনের টেনে আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ মনে রাখে না, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দয়ার সাগর।